আসসালামু আলাইকুম। এখন মূলত পাটের সিজন শেষ, এবার ধান রোয়ার সিজন। সেই জন্য আমরা সকাল সকাল যাচ্ছিলাম মাঠের দিকে চাষ দেওয়ার জন্য। বৃষ্টির কারণে আমরা ছাতা নিয়ে যাচ্ছিলাম। মাঠে এসে দেখি পাটের জমিতে অনেক বড় বড় গোজা ছিল, সেই জন্য মূলত আমরা অ্যাংলেটটা পরে নিলাম। দেখতে দেখতে আমরা মাঠের দিকে পৌঁছে গেলাম। এবার আমাদের মেন কাজ হলো জমিটাকে ভালোভাবে পরিষ্কার করা। বাটি পাট বা আলির ধারে যেসব ঘাস হয়েছে সেগুলো মূলত আমরা পরিষ্কার করব। পরিষ্কার না করলে মূলত চাষ দেওয়া যাবে না জমিতে। যারাই করে তারাই জানে যে জমিতে চাষের জন্য কি করতে হয়। আমাদের অঞ্চলে মূলত ধানের চাষটা সবচেয়ে বেশি করে মানুষ। খুবই কষ্টের কাজ। মাশাআল্লাহ, বাচ্চারা খুব সুন্দর করে মাথায় করে পাট বচ্ছিল মাঠে। মূলত পাট হলো একটা লং প্রসেসের চাষ। পাট বোনা, কাটা ও পাটের গল্লা করা, তারপরে পাট পচানো, পাট ধোয়া, অনেক রকম প্রসেস থাকে। যারাই কৃষক তারাই জানে এগুলো কি করতে হয়। মূলত 3 থেকে 4 দিন পরে আমাদের ধান রোয়া হবে। আকাশে কোনো বৃষ্টির কোনো দেখা নেই। বৃষ্টি হলেই মূলত আমরা জমিতে অতি দ্রুত আমরা ধান রুইয়ে দেবো। আমাদের বৃষ্টি হলেই মূলত এই কাজগুলো করতে খুবই সুবিধা হয়। দেখতে দেখতে মূলত আমাদের জমিতে ট্র্যাক্টর চলে এসেছে। আমাদের অতি দ্রুত কাজটাকে কমপ্লিট করতে হবে। ট্র্যাক্টরে চাষ দেওয়ার পর 3 দিন পরে মূলত আমাদের ধান রোয়া হবে, পর্যাপ্ত পরিমাণে যদি পানি থাকে জমিতে। আলহামদুলিল্লাহ, আমরা অতি দ্রুত আমরা কাজ কমপ্লিট করে ফেলেছি। এবার মূলত চাষ দেওয়া হবে। চাষ দেওয়ার পর এবার গরু দিয়ে বাসুই দেওয়া হবে বা মই দেওয়া হবে। আমাদের এখানে গরু দিয়ে মূলত সবাই বাসুই দেয় বা মই দেয়। মই দেওয়ার পরই মূলত আমরা কয়েকদিন পরে আমরা ধান রুইয়ে দেবো। জমিতে যদি পর্যাপ্ত পরিমাণে যদি পানি হয় তাহলে মূলত আমাদের দেখতে ভালো। যদি না হয় মেশিন চালিয়ে মূলত আমাদেরকে পানি দিতে হবে। আল্লাহর দেওয়া জমিন, আল্লাহর দেওয়া রিজিক আমরা যেন হালালভাবে যেন উপার্জন করতে পারি। আপনারা সবাই দোয়া করবেন। আপনারা যারা যে যার পেশায় আছেন বা যে যা কাজ করেন, আপনার জন্য বরকত হোক, আমাদের জন্য যেন বরকত হোক। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।